হোয়াটসঅ্যাপ গেস বর্ডার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পুরান ঢাকার অলিগলি ছেয়ে গেছে রং বেরঙের ঘুড়িতে, চলছে সাকরাইনের আমেজ। প্রতি বছরের ন্যায় এই অঞ্চলের মানুষরা ঘুড়ি উৎসবে আয়োজন করে, যা পৌষ সংক্রান্তির আমেজকে বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখতে পারলাম যে বিভিন্ন রং বেরঙের ঘুড়ি দিয়ে দোকানিরা দোকানকে সুসজ্জিত করেছে। পৌষ সংক্রান্তিকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় এই দোকানগুলোর চিত্র দেখলে চোখের সামনে। দোকানগুলোতে বিভিন্ন রঙের ঘুড়ি পাওয়া যায়, তার মধ্যে চোখদার, গরুদার, মাছ লেঞ্জা, ফিতা লেঞ্জা, একরঙ্গা ঘুড়ি, সুতা, নাটাই বিভিন্ন ঘুড়ির পণ্য দিয়ে সুসজ্জিত করেছে দোকানিরা। মূলত প্রতি বছরই এই সাকরাইন উপলক্ষে দোকানিরা বিভিন্ন জায়গা হতে, বিভিন্ন স্থান হতে ঘুড়ি খসড়া বসিয়ে থাকে এই শাঁখারী বাজার ব্যস্ত নগরীতে। সাকরাইনকে মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা উৎসব ধরতে হবে। প্রতি বছর এই উৎসবের আগ মুহূর্তে যে আমেজ থাকে এই অঞ্চলে ঘুড়ি কেনাকাটার, তা অসাধারণ একটা অনুভূতি দেয় মানুষের মনে মনে। সত্যি কথা বলতে, সাকরাইন উপলক্ষে দোকানিরা বিভিন্ন ধরনের ঘুড়ি এবং বিভিন্ন ধরনের নাটাই, সুতা, বিভিন্ন ধরনের আতশবাজি দিয়ে দোকানগুলোকে সুসজ্জিত করে। দেখতেই পাচ্ছেন প্রতিটা দোকানে এই লোকজন অনেক ভিড়। মূলত পৌষের শেষ দিনে এই উৎসব পালন করে থাকে এই অঞ্চলের বাসিন্দারা। তারপর আমরা হাঁটতে হাঁটতে অগ্রসর হলাম দোকানের পাশ দিয়ে সামনের দিকে। মূলত সামনের দিকে একটা অনুষ্ঠান চলছিল, তা দেখার জন্যই আমরা সামনের দিকে হাঁটছি। দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম ঘটেছে এই অনুষ্ঠান ঘিরে। প্রতি বছর এই অনুষ্ঠানটাও এখানেই হয়ে থাকে। মূলত এই অঞ্চল হিন্দু প্রবণ বলেই বিভিন্ন অনুষ্ঠান এখানে পালিত হয়। এটাই ছিল আজকের ভিডিওতে সাকরাইন উপলক্ষে কিছু জানা অজানা কিছু কথা। তা আজকে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম, এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন বর্ডার ইউটিউব চ্যানেলের।